বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়া, চীন ও ভারতের মতো ক্ষমতাধর দেশগুলোর মিত্রতা হারিয়ে ক্রমেই যেন একা হয়ে পড়ছে ওয়াশিংটন। আর এরই মধ্যে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধবিমান। কিন্তু মার্কিন জাহাজের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে কী বার্তা দিচ্ছে ভেনেজুয়েলা? বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। দক্ষিণ ক্যারিবীয় সাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের উপর ভেনেজুয়েলার দুটি F-16 যুদ্ধবিমান উড়ে যাওয়ায় চরম উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ একে চরম উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং মাদুরো সরকারকে এমন আচরণ থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ জেসন ডানহামের অদূর দিয়ে উড়ে গেছে। ওয়াশিংটনের ভাষ্য, এ ধরনের আচরণ মার্কিন মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানে হস্তক্ষেপ করার শামিল। যুক্তরাষ্ট্রের আগের অভিযোগ অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। যদিও এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটন আজও সুস্পষ্ট প্রমাণ হাজির করতে পারেনি। গত বছর আগস্টে মাদুরোর মাথার মূল্য ঘোষণা করে পুরস্কার নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। এরপরই ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বেড়ে যায়। মোতায়েন করা হয় যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন। এই প্রসঙ্গে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপর সামরিক হুমকি সৃষ্টি করে সরকার পতনের চেষ্টা চালাচ্ছে। তবে সম্প্রতি আরও উত্তেজনা সৃষ্টি হয় যখন মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগরে একটি স্পিডবোট ধ্বংস করে, যাতে নিহত হয় 11 জন। ট্রাম্প প্রশাসনের দাবি, স্পিডবোটটি মাদুরোর মাদক চক্রের একটি অংশ ছিল। তবে এই অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া ভেনেজুয়েলা একে সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মহলের কাছে। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।